This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আইএসএফ তৈরি হয়েছে কোনো কারো দলের লেজুড় ভিত্তি করার জন্য নয়। কাউকে আমি কোনোভাবেই না চোর বলে সম্বোধন করি, না সাম্প্রদায়িক বলে সম্বোধন করি। এ মানে এ নয় যে আমি তৃণমূলের কোলে উঠে যাচ্ছি বা বিজেপির কোলে উঠে যাচ্ছি। বিজেপি তৃণমূল তলে তলে মিশে বাংলাটাকে রসতলার দিকে ঠেলে দিচ্ছে। মমতা ব্যানার্জি যেভাবে বিভিন্ন ধর্মের স্থানে যাচ্ছেন সবটাই পলিটিক্স। যে আবাস যোজনায় যে দুর্নীতি যখন উঠে আসবে, সর্বপ্রথম সার্ভেয়ারকে ধরে জেলের মধ্যে দিয়ে দেবে। রাজ্যের কোথাও না কোথাও বোমাবাজি হচ্ছে, গুলি চলছে, অবৈধ অস্ত্র শস্ত্রের রমরমা চলছে। ফুরফুরা শরীফ যাচ্ছে, আর ফুরফুরা শরীফ শুধুমাত্র মুসলিম তীর্থভূমি নয়, মুসলিম সম্প্রদায়ের সর্বধর্মের মানুষ, সর্বধর্মের সমন্বয়ের প্রতীক হচ্ছে ফুরফুরা শরীফ। যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তি যেতে পারেন। তবে এই যে আপনি শুভেন্দুবাবু হোলির সময় বিভিন্ন মন্দিরে যাচ্ছেন বা ধর্মস্থানে যাচ্ছেন, মমতা ব্যানার্জি যেভাবে বিভিন্ন ধর্মস্থানে যাচ্ছেন সবটাই পলিটিক্স। এতদিন পর্যন্ত তৃণমূলের লোকেরা বলতো যে আইএসএফ হচ্ছে বিজেপির বি টিম। এখন শুভেন্দুবাবু অর্থাৎ বিজেপি বলছে আইএসএফ হচ্ছে তৃণমূলের বি টিম। আমি একটা প্রশ্ন করতে চাই, তাহলে বিজেপির এ টিম কারা আর তৃণমূলের এ টিম কারা? বিজেপি তৃণমূল তলে তলে মিশে বাংলাটাকে রসতলার দিকে ঠেলে দিচ্ছে, বাংলাকে ক্রমশ পিছিয়ে দিচ্ছে। শুভেন্দুবাবুদের হাতে সেন্ট্রাল এজেন্সিগুলো আছে, তারপরেও আরজি কর কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে দেখছি যেভাবে যারা দুর্নীতি করে ছাড় পেয়ে যাচ্ছে, নতুন করে আর বলতে লাগছে না যে বিজেপি তৃণমূলের মধ্যে কত সুসম্পর্ক আছে। শুভেন্দুবাবু যে অভিযোগটা করেছেন 100% ভিত্তিহীন, এই অভিযোগের কোনো সারবত্তা নাই। দেখুন, আমি আমার কাজের জন্য অর্থাৎ ভাঙড় বিধানসভার মানুষের যে অধিকার আছে সেগুলো পাচ্ছে না, এমএলএ ল্যাডের টাকা খরচ করতে দিচ্ছে না, যাতে সঠিকভাবে খরচ করা যায়, কাটমানি ছাড়া খরচ করা যায়, সেই জন্য তার দ্বারস্থ হয়েছিলাম। তিনি আশ্বস্ত করেছিলেন যে সমাধান হয়ে যাবে। আজকে আমাদের পক্ষ থেকে জেলায় গিয়েছে, ডিএম অফিসে গিয়েছে কাজের অগ্রগতি কী সেটা জানানোর জন্য। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেও কতটা সুরাহা হচ্ছে আমার কাজের। দেখুন, উনি একজন আপাদমস্তক রাজনীতির ব্যক্তি। সে যেখানে যাচ্ছেন, যেখানে উঠছেন, যেখানে বসবেন, সবটার মধ্যেই রাজনীতি জড়িয়ে আছে। তিনি তার অঙ্ক নিশ্চিতভাবে কিছু হয়তো বুঝেছেন, সেই জন্য যাচ্ছে। আর ফুরফুরা পীর সাহেব পীরজাদাদের দীর্ঘদিনের দাবি ছিল যে উন্নয়ন পরিষদ থেকে শুরু করে আনুষঙ্গিক বিষয়গুলোতে সকল ফুরফুরা পীর সাহেব পীরজাদাদের সাথে সেই অর্থে আলোচনা করা হয় না। সেই দাবি দীর্ঘদিনের ছিল। সেই দাবিটার হয়তো সপক্ষে কথা বলার জন্য বা অ্যাকচুয়াল দাবি কি সেটাও হয়তো শোনার জন্য উনি যাচ্ছেন। আইএসএফ তৈরি হয়েছে কোনো কারো দলের লেজুড় ভিত্তি করার জন্য নয়। একটা সময় বলছিল যে বামেরা নাকি কন্ট্রোল করবে, তারপরে বলা হয়েছিল বিজেপির অঙ্গুলি হেলমেতে চলছে, আবার এখন নতুন করে শুনছি তৃণমূলের নিয়ন্ত্রণে যাচ্ছে। আইএসএফ তার নিজস্ব আইডিওলজি আছে, নিজস্ব চিন্তাভাবনা নিয়ে তার দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কেউ যদি মনে করে কন্ট্রোল করবে, তাদের মনে করাটাই দিতে হবে, এবং কেউ যদি এটাকে দাগিয়ে দেওয়া যায়, দাগিয়ে দেওয়ার চেষ্টা করে, সেটাও কার্যকারী হবে না। আমি বিধানসভার লবিতে বিজেপির বিধায়ক এবং তৃণমূলের বিধায়কদেরকে দেখলে কাউকে আমি কোনোভাবেই না চোর বলে সম্বোধন করি, না সাম্প্রদায়িক বলে সম্বোধন করি, কোনোটাই করি না। কিন্তু তাদের হনারে, তাদের সম্মানার্থে যে সম্মান প্রদর্শন করা দরকার, আমি বোধ দলেরই যারা আছে তাদেরকে সম্মান প্রদর্শন করি। এ মানে এ নয় যে আমি তৃণমূলের কোলে উঠে যাচ্ছি বা বিজেপির কোলে উঠে যাচ্ছি। সৌজন্যতাকে সবসময় প্রাধান্য দেওয়া দরকার। বাংলার রাজনীতিতে সৌজন্যতার ক্রমশ কম হয়ে যাচ্ছে, সেই সৌজন্যতা ফিরিয়ে আনা দরকার। সুকান্ত বাবুদের হাতে সেন্ট্রাল গভর্নমেন্ট চলছে, যদি ভোট লুটের কাজে লাগানো হয়, ইসিআইকে বলে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। আর অধীর রঞ্জন চৌধুরী বাবুকে বলবো, আইপ্যাক তো আজকে নতুন করে হঠাৎ গজিয়ে উঠলো না। আপনি যখন লিডার অফ অপোজিশন পার্লামেন্টের, তার আগে থেকে আইপ্যাক, তাহলে এই আইপ্যাক সম্পর্কে দুটো কথা পার্লামেন্টে কি আপনি বলেছেন? সেই তথ্য আমাদেরকে দিন। শুধু বাজার গরম করা হবে, এটা বন্ধ করতে বলুন ওনাকে। বকটুই কাণ্ডর পরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যে যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে উদ্ধারের কথা। দুর্ভাগ্যের বিষয়, প্রতিনিয়ত যদি খবরের নজর রাখা যায়, রাজ্যের কোথাও না কোথাও বোমাবাজি হচ্ছে,
গুলি চলছে, অবৈধ অস্ত্রশস্ত্রের রমরমা চলছে। দুর্ভাগ্যের বিষয়, এই অবৈধ অস্ত্রশস্ত্রগুলোকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। কারণ রাজ্য সরকার রাজ্য প্রশাসনকে দিয়ে উদ্ধার করবে। প্রশাসনের প্রথম হচ্ছে সংখ্যা কমে গিয়েছে, ম্যান পাওয়ার কমে গিয়েছে 1 নম্বর। দ্বিতীয়, এদেরকে দিয়ে তো রাজনীতিকরণ হচ্ছে, ম্যাক্সিমামকে দিয়ে বিরোধীদেরকে আটকানোর অপচেষ্টা চলছে। ফলে সাবজেক্ট ছেড়ে অবজেক্টের দিকে বেশি নজর দেওয়ার ফলে এই দুর্দিন দেখতে হচ্ছে। এই দুর্নীতি রোধ করতে গেলে সর্বপ্রথম পন্থা অবলম্বন করতে হবে, মুখ্যমন্ত্রী বা দপ্তরের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করতে হবে যে সার্ভে করবে, সার্ভেয়ারকে কঠোর হতে হবে, সার্ভেয়ারকে চলাই সই করতে হবে, কে সার্ভে করেছে ফুল সিগনেচার দিতে হবে সেখানে। আর যে আবাস যোজনায় যে দুর্নীতি যখন উঠে আসবে, সর্বপ্রথম সার্ভেয়ারকে ধরে জেলের মধ্যে দিয়ে দেবে। কারণ সার্ভেয়ার সার্ভে করেছে বলেই তার ভিত্তিতে বাড়িটা পাচ্ছে, তাহলে এই দুর্নীতিটা বন্ধ হয়ে যাবে। সার্ভেয়ারকে ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে বা অবৈধ লেনদেনের ফলে ওই পেট্রোল পাম্পের মালিক বাড়ি পেয়ে যাচ্ছে, পাকা বাড়ি আছে মালিক বাড়ি পেয়ে যাচ্ছে, মাছ ধরার ট্রলার একাধিক আছে বাড়ি পেয়ে যাচ্ছে, 10-12 বিঘে 15 বিঘে জমি আছে সে বাড়ি পেয়ে যাচ্ছে, 4 চাকা গাড়ি আছে সেও বাড়ি পেয়ে যাচ্ছে। কিন্তু এদের এইগুলো থাকলে বাড়ি পাবে না। দুর্ভাগ্যের বিষয়, সব জায়গায় তো কাটমানি ঢুকে আছে, ফলে এই দুর্দিন আমাদেরকে দেখতে হচ্ছে। প্রকৃত যাদের বাড়ি পাওয়ার যোগ্য তারা না পেয়ে যারা আর্থিকভাবে স্বাবলম্বী তারা বাড়ি পেয়ে যাচ্ছে।